আচ্ছা, ওকে। তাহলে আমরা স্টার্ট করি। এইখানে আপনারা আশা করি প্লে লিস্টটা দেখতে পাচ্ছেন। এখানে ডক্টর ট্রেভর বেজেটের একটা প্লে লিস্ট আছে। তো এই প্লে লিস্টটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি দরকার হবে। আচ্ছা, তো এই প্লে লিস্টে দেখেন এখানে হচ্ছে 1 2 3 4 5 5টা ভিডিও আছে। তো এই ভিডিওগুলো ফোরিয়ার সিরিজ বুঝতে আমাদেরকে অনেক হেল্প করবে। আচ্ছা, এখন আমরা হচ্ছে আহ, এটা বিষয়টা দেখি। তো এই আহ, ভিডিওটা আপনাদেরকে এর আগেও দেখিয়েছি। তো এটা হচ্ছে ফোরিয়ার সিরিজের বিগ আইডিয়াটা কিভাবে আসছে এটা নিয়ে যে ভিডিওটা। তো এই ভিডিওটা অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে এখানে। এখানে হচ্ছে সে প্রথমে একটা সাইন ওয়েভ টাইপের একটা ফাংশন নিয়ে চিন্তা করছে, যেটা হচ্ছে একটা কন্টিনিউয়াস ফাংশন। তো সাইন ওয়েভের এটা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু সাইন এক্স আর ফাংশন না, কারণ সাইন এক্স আর ফাংশন ওয়ান আর -1 এর মাঝে ঘোরাফেরা করে। এটা হচ্ছে ওয়ানের চেয়ে একটু উপরে আর -1 এর একটু নিচে আছে। ঠিক আছে। তো এখন আহ, এটা হচ্ছে একটা কন্টিনিউয়াস ফাংশন। তো এটা হচ্ছে এটার যে পিরিয়ড, ওইটা হচ্ছে 2 পাই। দ্যাট মিনস এই পয়েন্ট থেকে যদি আপনি এই পয়েন্টে যান, আপনার 2 পাই ডিস্টেন্স যাওয়া লাগবে। এই পয়েন্ট থেকে এই পয়েন্টে গেলেও 2 পাই ডিস্টেন্স যাওয়া লাগবে। তো এটার পিরিয়ড 2 পাই। তো আমরা জানি যে এই যে এফ অফ টি মানে এনি অ্যাঙ্গেল প্লাস পিরিয়ড ইকুয়ালস টু এফ অফ টি। মানে ধরেন এফ অফ এক্স প্লাস 2 পাই যদি হয়, ওইটা এফ অফ এক্সই হবে। এটা আমরা জানি। এখন ধরেন আমরা হচ্ছে আরেকটা হচ্ছে স্কোয়ার ওয়েভ ফাংশন, যেটা একটা ডিসকন্টিনিউয়াস ফাংশন। এটাতে আমরা আগের যে ফাংশন ওইটাকে হচ্ছে সিমিলার বানাতে যাচ্ছি, মানে এটার মতো। এটা হচ্ছে ওয়ান আর -1 এই রেঞ্জে ঘোরাফেরা করে, হয় -1 বা +1 বা -1 আবার +1, মানে এরকম সাডেনলি জাম্প আর ক্লাইম ডাউন করে। এই ধরনের একটা স্কোয়ার ওয়েভ ফাংশন। তো এইটাকে আমি আগের যে গ্রাফটা, ওইটাকে এটার কাছাকাছি আনবো কিভাবে। তো দেখেন এটারও পিরিয়ড কিন্তু 2 পাই। মানে আমি এই পয়েন্ট থেকে যাত্রা শুরু করে এই পয়েন্টে আসতে আমার হচ্ছে 2s পাই ডিস্টেন্স পাড়ি দিতে হয়। ঠিক আছে, এই পয়েন্ট থেকে যে এই পয়েন্টে যাব। তো এখন আমরা যেটা করতে পারি, আমরা আহ, এটা জানি যে এটা ধরেন এটা ফুল রেঞ্জে, মানে এই স্কোয়ার ওয়েভ ফাংশনের উপর গ্রিন ফাংশনটাকে আমরা আনতে যাচ্ছি। তো এটা আনার জন্য আমরা হচ্ছে ফুল রেঞ্জে ফোকাস না করে এই গ্রাফটার, এই সুপার ইম্পোজড গ্রাফটার একটা পার্টে ফোকাস করি। তো পার্টে ফোকাস করলে আমরা দেখতে পাচ্ছি যে এই গ্রিন কার্ভটাকে ইয়েলো কার্ভের রিজেম্বল করা যায় যদি আমরা এই পোর্শন গুলো একটু উপরে উঠাতে পারি, আর এই পিক সাইডটা একটু নিচে নামাতে পারি, এটা একটু উপরে উঠাতে পারি। সিমিলারলি এইগুলা যদি একটু ডাউনে নিতে পারি এই পোর্শন গুলা, আর এই পোর্শনটা যদি ডিপটা একটু উপরে উঠাতে পারি, তাহলে এই গ্রিন কার্ভটা ইয়েলো কার্ভের রিজেম্বল হয়ে যায়। তো গ্রিন কার্ভটা হচ্ছে সাইন এক্স কে আমরা 4/পাই নামে একটা কনস্ট্যান্ট দিয়ে মাল্টিপ্লাই করছি। এটা ধরেন র্যান্ডম একটা কনস্ট্যান্ট, এটা নিয়ে অত চিন্তা করার দরকার নেই। তো এটাই দেখাচ্ছে যে আমরা এই কাজটা সাকসেসফুলি করছি। তো এখন আমাদের টার্গেট হচ্ছে এই জিনিসটা অ্যাটাইন করা। তো এই জিনিসটা অ্যাটাইন করার জন্য এটার পিক তো অনেক হাই। তো আমি এর চেয়ে লোয়ার পিকের একটা ব্লু ওয়েভ দিয়ে আমি এটাকে ব্লু ওয়েভ নিই। নেয়ার পরে গ্রিন ওয়েভের সাথে ব্লু ওয়েভ আমরা হচ্ছে অ্যাড করি। তো ব্লু ওয়েভটা আমি কিভাবে নিয়েছি, গ্রিন ওয়েভটা ছিল 4/পাই সাইন এক্স, আর ব্লু ওয়েভটা করেছি কি এক্স কে আমি 3 দিয়ে স্কেল করেছি, আর এই জন্য 3 দিয়ে ডিভাইডও করে দিয়েছি। তো এটা হচ্ছে ব্লু ওয়েভটা। তাহলে এই গ্রিন ওয়েভ আর ব্লু ওয়েভ, এই যে এটার হচ্ছে এই পয়েন্ট সিমিলার। তো এই পয়েন্ট আর এই পয়েন্ট যদি অ্যাড করি, এই আহ, এটা একটু উপরের দিকে উঠবে আর গ্রিন ওয়েভটা একটু নিচের দিকে নামবে। বাদ বাকি জায়গাতেও একই এফেক্ট পড়বে। এই যে এটা একটু নিচের দিকে নামবে, এটা একটু উপরের দিকে উঠবে। এক্স্যাক্টলি আমি এই গ্রিন আর ব্লু ওয়েভটা অ্যাড করতে যাচ্ছি। এই যে আমি অ্যাড করেছি, এই এটা হচ্ছে আমার গ্রিন ওয়েভ আর এটা হচ্ছে ব্লু ওয়েভ।
তো এই দুইটা অ্যাড করে রেজাল্টেন্ট যে গ্রিন ওয়েভটা, ওইটা এরকম ডাবল হাম্প শেপ হয়েছে। এই যে একটা হাম্প, দুইটা হাম্প। তো যেহেতু আমার সাইনার ফাংশন দুইটা, তাই এখানে হাম্পও দেখা যাচ্ছে দুইটা। তো হোয়াট ইফ আমি হচ্ছে আরো ক্লোজ আনার জন্য আরো বেশ কয়েকটা সাইন ওয়েভ অ্যাড করি। মানে মেন কনসেপ্ট হচ্ছে আমি যত বেশি সাইন ওয়েভ অ্যাড করব, এটা তত বেশি ইয়েলো কার্ভের কাছাকাছি আসবে। আর যতগুলো সাইন ওয়েভ অ্যাড করা হবে, ততগুলো এরকম হাম্প শেপ হবে। তারপর আস্তে আস্তে এটা ফ্ল্যাটই হয়ে যাবে হাম্প হইতে হইতে। তো এটা হচ্ছে মেইন কনসেপ্ট। তো এখন করলাম কি, 4/5 বাই সাইন এক্স যেটা আছে, এক্সটাকে আমরা 5 দিয়ে স্কেল করলাম। তো 5 দিয়ে ডিভাইডও করে দিলাম, মানে এটা ব্যালেন্স করার জন্য। তো এখন আপনারা খেয়াল করেন, এখানে শুধু আমরা অড ফাংশন দিয়ে, অড নাম্বার দিয়ে হচ্ছে আমরা স্কেলিং করছি, আর অড নাম্বার দিয়ে ডিভাইড করছি সিমিলার। মানে এগুলো কিন্তু ইভেন নাম্বার না। তো কেন, এটা হচ্ছে আপনারা একটু ঘাটাঘাটি করবেন যে আমরা ইভেন নাম্বার দিয়ে করছি না কেন। আর আমরা হচ্ছে ক্লাসগুলো করার সময় একটা পর্যায়ে আপনি অ্যান্সারটা পেয়েও যাবেন। তো এখন ওই আগের যে রেজাল্টেন্ট ওয়েভ ছিল, দ্যাট মিন্স এটা, এটার সাথে আমরা এটা অ্যাড করে দিই। তো এই যে এইটার এটা যদি আমরা অ্যাড করি, এই যে সিমিলার, এই এই ওয়েভ আর এই ওয়েভ, তাহলে দেখেন অ্যাড করলে, অ্যাড করলে দেখি অ্যাড চলে আসছে। আচ্ছা, তো অ্যাড করার পর আমরা এখন দেখতে পাচ্ছি যে দেখেন এই যে অ্যাড করার পর তিনটা হাম শেপ আর আসছে। আমাদেরকে বলতেছে এই দুইটা দেখছেন, ওয়েভ আমি তিনটা অ্যাড ফাংশন করলে, অ্যাড করছি, তিনটা আসছে। আর এটা এরকম বলার যদি আরো সাথে সাথে বেশি আমি ফাংশন অ্যাড ইউটিউবে করি, অ্যাড চলে আরো আসছে। বেশি আসবে। তো স্যার ইউটিউব থেকে একটা উনি ভিডিও করছে দেখাচ্ছে। কি, এন ইকুয়ালস টু 1 থেকে তারপর স্যার বলে কি অ্যাড করলে 19 অ্যাড পর্যন্ত, চলে আসবে। মানে সব অড নাম্বার গুলা অ্যাড করছে। মানে মানে এটা এইরকম এরকম ফোর ওয়েভ বাই পাই অ্যাড করলে অ্যাড সামেশন চলে আসবে। এন ইকুয়ালস টু 135 টু 19 আর সাইন স্যার এন একদম এক্স বাই এন ক্যাজুয়ালি করার বলতেছে, পর আর একটা হাসিও এটা নাই। হচ্ছে একদম এরকম চলে আসছে। তো দেখেন এই উপরের যে শেপটা, ওইটা এইদিকে নামছে, নিচেরটা উপরে উঠছে, এরা ঠিক মিড পয়েন্টে কনভার্জ করছে। তো এটা হচ্ছে কনভার্জেন্স টু মিড পয়েন্ট। তো এই জিনিসটাকে বলা হয় গিবস ফেনোমেনন। ম্যাথমেটিশিয়ান গিবস এটা হচ্ছে ফার্স্ট বের করছে। এতটুকু পর্যন্ত কারো কি কোনো কোয়েশ্চেন আছে? সবাই কি বুঝতে পারছেন? আপনারা কি বুঝছেন এটা? নাফিসা তাহসিন? স্যার এই গিবস জি ফিনোমেনন স্যার। পার্টটা আরেকবার একটু বুঝাই দেবেন? আচ্ছা, মাহিন খন্দকার, আমি তো শুনতে পাচ্ছি না। হ্যালো স্যার, শোনা যাচ্ছে? আচ্ছা, বাদ বাকি কেউ কি একটু রেসপন্ড করবেন? আচ্ছা, গিবস ফেনোমেনন পার্টটা হচ্ছে, এটা হচ্ছে মানে এই আপওয়ার্ড যে কার্ভ, এটা হচ্ছে ডাউনে নামে, আর ডাউনওয়ার্ড কার্ভটা উপরে উঠে ঠিক মিড পয়েন্টে মিট করে। তো এই মিড পয়েন্টে মিট করার বিষয়টা ম্যাথমেটিশিয়ান গিবস, মানে কনভার্জেন্স টু মিড পয়েন্ট, এটা ম্যাথমেটিশিয়ান গিবস প্রথম বলছে, এই জন্যই এটাকে গিবস ফেনোমেনন বলে। বুঝা গেছে? আচ্ছা, ওকে, ঠিক আছে। তাহলে আহ, এইখানে এই বিষয়টাই হচ্ছে মেইনলি ছিল। তো এখন আমরা যদি এই সাইন এক্স বাই এন এক্স বাই এন এটাকে ফুল রেঞ্জে নিই, এন ইকুয়ালস টু 135, তাহলে হচ্ছে ফুল রেঞ্জে যদি আমি অ্যাপ্লাই করি, আমাদের গ্রাফটা এরকম আসবে। ঠিক আছে? তো এই যে এরকম একটা গ্রাফ আসলো। এখন এটা থেকেই হচ্ছে আমরা হচ্ছে আস্তে আস্তে ফোরিয়ার সিরিজের বেসিক আইডিয়াটা পাবো। ফোরিয়ার সিরিজে ফোরিয়ার হচ্ছে মেইনলি বলছে আমরা হচ্ছে যে কোনো ফাংশনকে, কন্টিনিউয়াস ফাংশনকে আমরা যখন সাইন এক্স, কজ এক্স এগুলোর একটা কম্বিনেশনে এক্সপ্রেস করি,
তখন সে আস্তে আস্তে এরকম স্কোয়ার শেপড ফাংশনে রূপ নেয়। মানে এইটাই এখানে দেখাচ্ছে, এই যে এফ অফ টি এর যদি পিরিয়ড টোয়াইস পাই হয়, তাহলে ওইটাকে এভাবে এক্সপ্রেস করা যায়, একটা কনস্ট্যান্ট এ নট বাই টু সামেশন এন ইকুয়ালস টু ওয়ান টু ইনফিনিটি এ এন কজ এন টি, মানে কজের ফাংশন, আর বি এন সাইন এন টি সাইনার ফাংশন, আর এন ইকুয়ালস টু ওয়ান থেকে ইনফিনিটি নেব। তাহলে আমি ইনফাইনাইট জায়গায় হচ্ছে বিষয়টা পাবো আর কি। আচ্ছা, এখন যেটা হইতেছে আহ মানে আচ্ছা, এখন হচ্ছে মানে সে স্কোয়ার ওয়েভের ক্ষেত্রে বিষয়টা এইভাবে দেখাইছে, 4/পাই এন ইকুয়ালস টু 1352 19 সাইন এন এক্স বাই এন। ঠিক আছে? তো এটার বিভিন্ন কেসে এ এন জিরো হয়ে যায়, বি এন অনেক সময় জিরো হয় যখন এন ইভেন হয়, আর 4/পাই ইন্টু 1/n হয় যখন এন অড হয়। এরকম বিভিন্ন কেস আছে। তো এখন এই জিনিসটাকে ফুরিয়ার হচ্ছে একদম ডিফাইন করছে মাইনাস এল থেকে এল পিরিয়ডে, যেখানে মাইনাস এল ইনক্লুডেড আর প্লাস এল এক্সক্লুডেড। তো সে এটাকে এইভাবে কোজাইনার ফাংশন আর সাইনার ফাংশনের কম্বিনেশন দিয়ে এই এ নট এ এন বি এন তিনটা কনস্ট্যান্ট দিয়ে এই সিরিজটাকে এক্সপ্রেস করছে, এই ফেনোমেননটাকে। মানে আমরা একটা কন্টিনিউয়াস ফাংশনকে যে এইভাবে ডিসক্রিট ফাংশনের কাছাকাছি শেপে নিয়ে যাচ্ছে স্কোয়ার ওয়েভের, তো এই জিনিসটাকেই ফুরিয়ার এক্সপ্লেইন করছে। তো সে এই এ নট এ এন বি এন, এই যে ইয়েগুলি, এগুলা কোত্থেকে পাইছে, এটা হচ্ছে আমরা জানার চেষ্টা করি। তো এটা হচ্ছে হাউ টু কম্পিউট এ ফুরিয়ার সিরিজ। এই এটা দিয়ে আমরা স্টার্ট করব। আচ্ছা, এখন দেখেন, আচ্ছা, এখন আমরা যেটা করব, তো এই জিনিসটা জানার চেষ্টা করব, একটা এফ ফাংশনের পিরিয়ড যদি টোয়েস পাই হয় এফ অফ টি ফাংশনের, তাহলে এটাকে আমরা কিভাবে এ নট এ এন বি এন, তারপর হচ্ছে এ এন কস এন টি, মানে একটা কোসাইন ফাংশন আর একটা সাইন ফাংশনের কম্বিনেশনে আমরা এক্সপ্রেস করতে পারি। তো এই এ নট এ এন বি এন গুলো সে কোত্থেকে পাইছে, এটাই আমরা বোঝার চেষ্টা করতেছি। আচ্ছা, তাহলে এটা ট্রাই করি। তো এটা হচ্ছে আমার স্কোয়ার ওয়েভ, যেটা ওয়ান আর মাইনাস ওয়ানে ঘোরাফেরা করে। আর এটা হচ্ছে আমি সুপার ইম্পোজ করার পর ওই যে এন ইকোয়াস টু 1 to 19, ওইটা করার পর এই যে এতগুলা হাম পাইলাম। মানে এই কন্টিনিউয়াস ওয়েভটাকে আমি স্কোয়ার ওয়েভের কাছাকাছি একটা গ্রাফে নিয়ে আসছি। তো এটা করার জন্য আমরা এ নট এ এন বি এন তিনটা কনস্ট্যান্ট অ্যাপ্লাই করছি। এখন বিষয়টা হচ্ছে এই তিনটা কনস্ট্যান্ট আমি কিভাবে নিচ্ছি, এটা বোঝার আগে আমরা কিছু ইন্টিগ্রাল ফর্মুলা দেখি। এই যে এইখানে দেখা যাচ্ছে ইন্টিগ্রেশন 0 to 2 পাই সাইন এম টি সাইন এন টি ডিটি। তো এম এর ভ্যালু ধরেন 3, এন এর ভ্যালু ধরেন 2, বা এন এর ভ্যালু হইতে পারে 3, এন এর ভ্যালু 3, বা এম এর ভ্যালু ধরেন 4, এন এর ভ্যালু 3। মানে সব কম্বিনেশন হইতে পারে, যে সাইন 3 টি সাইন 2 টি ডিটি, বা সাইন 3 টি সাইন 3 টি ডিটি, বা সাইন 3 টি সাইন 4 টি ডিটি। এরকম বিভিন্ন কম্বিনেশন আমি 0 থেকে 2 পাইতে ইন্টিগ্রেট করব। তো আচ্ছা, অ্যাডটা একটু চলে যাক। এখন আমি যখন ইন্টিগ্রেট করব, তখন হচ্ছে রেজাল্ট আইদার 0 আসতে পারে, যখন এম এন এর সমান হবে না। কারণ দেখেন, এম আর এন যদি সমান হয়ে যায়, এটা কি হয়ে যাবে, সাইন স্কোয়ার টি ডিটি এরকম হয়ে যাবে না? ধরেন সাইন 2 টি ডিটি, সাইন 2 টি ডিটি মিলে কি আসবে, সাইন স্কোয়ার 2 টি ডিটি, তাই তো? এরকম আসবে না? আচ্ছা, এটা হচ্ছে আর একটু বেটার বোঝার ট্রাই করি। দেখাচ্ছি।
আচ্ছা, এখন দেখেন, মানে এইখানে ইন্টিগ্রেশন সাইন এমটি আর হচ্ছে সাইন, ধরেন আরেকটা হচ্ছে এনটি ডিটি, এরকম বিষয়টা না, এনটি ডিটি। এখন যখন এম ইকুয়ালস টু এন, তখন বিষয়টা কি হয়? এম ইকুয়ালস টু এন হলে ধরেন এম এন দুইটার ভ্যালুই হচ্ছে টু, ধরেন এম আর এন দুইটাই হচ্ছে টু, তাহলে এটা কি হয়? সাইন টু টি ডিটি, সরি সাইন টু টি আর সাইন টু টি ডিটি, এরকম হয় না? তো এটার মানে কি? ইন্টিগ্রেশন সাইন স্কোয়ার টু টি ডিটি, তাই তো? তো সাইন স্কোয়ার টু টি ডিটি হলে এখন আপনারা কেউ কি বলতে পারবেন সাইন স্কোয়ার টু টি ডিটির ফাংশনের গ্রাফ কিরকম হবে? আচ্ছা, এটা হচ্ছে আমরা যেটা করি, আমরা হচ্ছে যে কোনো গ্রাফ আঁকার সময় করি কি, আমরা হচ্ছে গ্রাফিং ক্যালকুলেটর ব্যবহার করি, তাই না? তাহলে আমি হচ্ছে ডেসমোস গ্রাফিং ক্যালকুলেটরে যাই। তো আমার ফাংশনটা কি? y ইকুয়ালস টু সাইন স্কোয়ার, আচ্ছা, সাইন টু টি স্কোয়ার। এই গ্রাফটা কি দেখা যাচ্ছে? এই যে দেখেন, y ইকুয়ালস টু সাইন স্কোয়ার টু টি। তো এটার গ্রাফটা কিরকম আসতেছে? এই জিরো থেকে আহ, উম, মানে এটা রিপিটেটিভ গ্রাফ আসতেছে না? এই যে এই গ্রাফটা রিপিটেটিভ না? মানে জিরো থেকে পাই বাই টু তে যা আসছে, এই যে দেখেন পাই বাই টু থেকে পাই। তো মানে হচ্ছে এই ধরনের একটা শেপ চলে আসছে। তাহলে এইটাকে যখন ইন্টিগ্রেট করা হয় তখন জিনিসটা আলটিমেটলি জিরো আসে। তো এটাই অ্যাকচুয়ালি আমরা হচ্ছে ইনকোডোতে দেখতেছি। মানে হচ্ছে এটা যদি আপনি হচ্ছে জিরো থেকে টু পাই, মানে এটার যদি যেই ফুল রেঞ্জ আছে, জিরো থেকে টু পাই ফুল রেঞ্জে আপনি যদি ইন্টিগ্রেট করেন, যখন এম ইকোয়ালস টু এন হবে, এটা জিরো হয়ে যায়। মানে এটা গ্রাফ থেকে দেখা যাচ্ছে। ইন্টিগ্রেট করা জিনিসটা মানে কি? এরিয়া আন্ডার দ্য কার্ভ। তো আপনি হচ্ছে একটা রিপিটিং ফাংশন, এটা হচ্ছে তার ফুল রেঞ্জে যখন ইন্টিগ্রেট করবেন জিরো থেকে টু পাইতে, এটা আলটিমেটলি জিরো হয়ে যাবে। তো এই জিনিসটাই হচ্ছে ট্রেভর বেজেট হচ্ছে এখানে বলতেছে, এইটার যে ভিডিওটা আছে। আচ্ছা, সরি, এটা হচ্ছে এম ইকুয়ালস টু এন যখন হবে তখন পাই হয়ে যাবে, আমি উল্টা বলছি। মানে এটা হচ্ছে ফুল রেঞ্জে যখন আপনি ইন্টিগ্রেট করবেন, এটা পাই হবে। মানে এই যে জিরো থেকে টু পাই পর্যন্ত আপনি যখন ইন্টিগ্রেট করবেন, জিনিসটা আলটিমেটলি পাই আসবে। আচ্ছা, এখন আমরা তাহলে এটা দেখি। আর যখন এম ইজ নট ইকুয়ালস টু এন হবে, মানে এই ধরনের হবে, মানে এম ইজ নট ইকুয়ালস টু এন, বিষয়টা হচ্ছে এরকম। আমরা আবার আহ, আমাদের যে লেখার জায়গাটা সেখানে চলে যাই। তো এম ইজ নট ইকুয়ালস টু এন হওয়া মানে কি? ধরেন এম এর ভ্যালু হচ্ছে থ্রি, আর এন এর ভ্যালু হচ্ছে ধরেন টু, তখন জিনিসটা কি হবে? ইন্টিগ্রেশন জিরো টু টু পাই, জিরো টু টু পাই সাইন থ্রি টি, আর এইটা কি হবে বলেন তো? সাইন
2t ডিটি এরকম হবে। তাহলে এরকম যদি হয় তাহলে হচ্ছে সবসময় সাইনের একটা ফ্রিকোয়েন্সি আপনি যদি সাইনের অন্য আরেকটা ফ্রিকোয়েন্সির সাথে নিয়ে ইন্টিগ্রেট করেন, ওইটার আর হচ্ছে ফুল রেঞ্জে 0 থেকে 2 পাই, এই ফুল পিরিয়ডে যদি ইন্টিগ্রেট করেন এটা 0 আসে। এটা যদি এইটাও 2 হইতো, এইটাও 3 হইতো, এই ইন্টিগ্রেশনটা সবসময় 0 আসতো। কারণ একটা ওয়েভ আর একটা ডিফারেন্ট ওয়েভ এসে একটা আর একটার এফেক্টটা ক্যান্সেল করে দেয়, এটাই সমস্যা হয়। তো এইটাই হচ্ছে ইয়েতে দেখানো হচ্ছে। মানে ডক্টর ট্রেভর বেজেটার যে ইন্টিগ্রাল ফর্মুলার এটা, ওইটাতে এটাই দেখাচ্ছে। তো সাইন এমটি, সাইন এনটি ডিটির ক্ষেত্রে এরকম হবে। তো আমরা যখন অন্যগুলা দেখবো, ধরেন কস এমটি, কস এনটি ডিটি, এটা যদি এম ইকোয়াস টু এন হয় তাহলে পাই হবে। ধরেন এম এর ভ্যালু 2, 3, এন এর ভ্যালু 3, আর এম ইজ নট ইকোয়াস টু এন হলে কজ এর ক্ষেত্রেও 0 হয়। এখন হচ্ছে কজ এমটি, সাইন এনটি ডিটি এরকম যদি আসে, ওই ক্ষেত্রে এটা ম্যাটার করে না, মানে এম এর ভ্যালু এন এর সমান না, ছোট না বড়, মানে সাইন এক্স কজ এক্স এর ফাংশনকে সবসময় নালিফাই করে, কারণ একটা আর একটার উল্টা, তাই না? এই যে আপনারা হচ্ছে ডেসমসে গিয়ে দেখেন, এই যে ডেসমস রাফিং ক্যালকুলেটর যেটা, ওইটাতে আমরা যদি যাই তাহলে এটা সহজে বোঝা যায়। আমরা ফার্স্ট ফাংশন নিই, y ইকুয়ালস টু সাইন এক্স। আচ্ছা, এটা হচ্ছে ফার্স্ট ফাংশন, আর সেকেন্ড ফাংশন হচ্ছে y ইকুয়ালস টু cos x। তাহলে দেখেন এই যে সাইন এক্স এর যে ফাংশনটা ওইটা একরকম, কজ এক্স এর ফাংশনটা অন্যরকম, মানে একটা আরেকটার উপর সুপার ইম্পোজ হয়ে দুইজনেই দুইজনকে নালিফাই করে দিচ্ছে। ফলে এখানে ইন্টিগ্রেশন করলে এই ইন্টিগ্রেশনটা 0 আসতেছে, এটাই এখানে বলা হয়েছে। বুঝতে পারছেন? আচ্ছা, এখন তো সে দেখাচ্ছে এই জিনিসটাকে, যেটা স্ট্যাটিস্টিক্স এর ভাষায় সামেশন সাইন দিয়ে লেখা হয়, ওইটা অ্যাকচুয়ালি আমরা যদি ম্যাথমেটিক্সে লিখতে যাই, তো ম্যাথমেটিক্যাল ল্যাঙ্গুয়েজে এই এফ অফ টি কে কি লিখবো? মানে এই যে সামেশন যেগুলা, ওইগুলো হয়ে যাবে ইন্টিগ্রেশন। তো আমি করতেছি কি, এফ অফ টি কে সাইন এম টি দিয়ে মাল্টিপ্লাই করছি লেফট সাইড। তো রাইট সাইডের যে টোটাল ফাংশনটা ছিল, এই টোটাল ফাংশনটাকেও আমরা সাইন এম টি দিয়ে মাল্টিপ্লাই করলাম। তো সামেশন গুলোকে আমরা ইন্টিগ্রেশন ফর্মে লিখলাম, আর লেফট সাইডের এটাকেও আমরা ইন্টিগ্রেট করতেছি টোটাল ফাংশনটা পাওয়ার জন্য, মানে টোটাল ফুরিয়ারের যে ফাংশন। তো আমার ইন্টিগ্রেশনের লোয়ার লিমিট হচ্ছে 0, আপার লিমিট 2 পাই। তো রাইট সাইডেও আমি লোয়ার লিমিট 0 থেকে 2 পাই অ্যাড করব। মেইনলি হচ্ছে এই যে ফুরিয়ারের যে মেইন ফাংশনটা, এটা লেফট রাইট দুই সাইডে সাইন এমটি দিয়ে আমি মাল্টিপ্লাই করতেছি। আর ডিটিটা হচ্ছে যেহেতু ভ্যারিয়েবল টি, তো আমি ইন্টিগ্রেট করতেছি, তো ডিটি লাগবে। আর ইন্টিগ্রেশন আর পিরিয়ড হচ্ছে 0 থেকে 2 পাই হবে। তো এখন এই জিনিস এই জিনিসটা অ্যাকচুয়ালি কিভাবে করা যায় এটা আমরা দেখি। তো এখন হচ্ছে দেখেন, ইন্টিগ্রেশন 0 to 2 পাই সাইন এমটি ডিটি, এইখানে হচ্ছে a0/2, এটা হচ্ছে 0 হয়ে যাচ্ছে। ও, এটা কেন হয়? মেইনলি বিষয় হচ্ছে আমি যে a0/2 এটা 0 হয়ে যেতেছে, এটা আসলে কি, ফার্স্ট পার্টটা কি, a0/2 সাইন এমটি ডিটি না? তো আপনি যদি সাইন, এটা হচ্ছে ইনকোড গিয়ে দেখি তাহলে বেটার হবে। আপনি ধরেন এই কাজটা যদি করেন, মানে ইন্টিগ্রেশন 0 to 2 পাই, মানে সাইনের পিরিয়ড 0 to 2 পাই না, ফুল পিরিয়ড, ফুল পিরিয়ডে আপনি যদি সাইন এমটি ডিটি
এটাকেও ইন্টিগ্রেট করেন। আর সরি, এটা পাই হবে, এটা হচ্ছে জিরো আসে। আচ্ছা সরি, এটা জিরোই হবে। সাইনের দুইটা ডিফারেন্ট ওয়েভ, এই দুইটা ডিফারেন্ট ওয়েভ মিলে জিরো হবে। আর সাইন এমটিডিটি এটাও পাই হবে। তো a0/2 যেই জিনিসটা, এটা তো হচ্ছে কনস্ট্যান্ট। তো কনস্ট্যান্টকে আমি বাইরে বের করে নিব, a0/2 ইন্টু জিরো মিলে জিরোই হবে। ঠিক আছে। আচ্ছা, এখন যেটা হচ্ছে, আমরা তাহলে দেখি, এই যে দেখেন ফার্স্ট টার্মটা জিরো হয়ে যাচ্ছে, এখন সেকেন্ড টার্মটাও জিরো হয়ে যাবে। কারণ একটু আগে আমরা কি দেখলাম, মানে এইখানে একটু আগে আমরা দেখলাম যে আমরা যদি সাইন এমটি, কজ এমটি, সাইন এনটি ডিটি এরকম কোনো কিছু আসে, ওইটা জিরো হবে। ওইটা অ্যাপ্লাই করেই আমরা হচ্ছে এই সেকেন্ড টার্মটাও জিরো বানাই দেবো, কারণ এটা যখন ইন্টিগ্রেট করব কজ এনটি সাইন এমটি ডিটি এরকম একটা আসবে। তাহলে দেখেন এটাও হয়ে যাচ্ছে জিরো। তাহলে বাকি থাকে শুধু একটা, এই যে ইন্টিগ্রেশন এন ইকুয়ালস টু ওয়ান টু ইনফিনিটি বিএন সাইন এন টি সাইন এম টি ডিটি। এখন হচ্ছে সাইনের হচ্ছে দুইটা ফাংশন আসতেছে, সাইন 3x সাইন 2x। তাহলে আমরা এইখানে গিয়ে দেখি, যখন এম ইজ নট ইকুয়ালস টু এন হবে, তাহলে এটাও তো জিরো হয়ে যাবে, তাই না? এই যে এম ইজ নট ইকুয়ালস টু এন হইলে, এম ইকুয়ালস টু এন হইলে না পাই হয়। তাহলে দেখেন আমার যে থার্ড টার্ম যেটা আছে, ওইটাও জিরো হয়ে যাচ্ছে। তার মানে আমি যখন জিরো থেকে টু পাইতে নিব, তখন আলটিমেটলি আহ আমার শুধু এই জিনিসটা থাকতেছে, যে ইন্টিগ্রেশন জিরো টু পাই কস এমটি। ও আচ্ছা, এইখানে আমি একটু ভুল বলেছি, এই টার্মটা জিরো হবে না, কারণ কজ এর হচ্ছে দুইটা টার্ম, এম ইজ নট ইকুয়ালস টু এন হইলে ওইটা তো অ্যাকচুয়ালি পাই হয়। এই যে এইখানে আমরা যেটা দেখছি, মানে কজ এর ক্ষেত্রে যখন কজ এমটি, কজ এনটিডিটি হয়, ওইটা তো পাই হয় যখন এম ইকুয়ালস টু এন হয়। তো আমার এই ফার্স্ট টার্মটা আর থার্ড টার্মটা জিরো হবে, আর এইখানের যে টার্মটা এটাই শুধু থেকে যাবে। এটা অ্যাকচুয়ালি এন হবে, এন হবে, ওরা এম লিখছে। আচ্ছা, তো এন কস এমটি কস, এটা এটা হচ্ছে এন হবে। এই যে এটাও এন হবে, এটাও এন হবে, এন কস এন টি আর এই কস এম টি ডিটি, এটা মিলে এই যে এই দুইটা ইন্টিগ্রেট করলে আমাদের কি আসবে, পাই আসবে। তাহলে এ এম এর সাথে, এ এম তো কনস্ট্যান্ট, ও বাইরে বের হয়ে যাবে, তো এটা থেকে শুধু পাই আসবে। তাহলে এই ইন্টিগ্রেশনটা দেখাই। আচ্ছা, এটা হচ্ছে এ এন তো বাইরে বের হয়ে গেল, তো কজ এন টি, আর ওই পিঙ্ক কালারের ওইটা থেকে আসছে কজ এমটি ডিটি। তো এটা যখন আমি ফুল রেঞ্জে ইন্টিগ্রেট করব জিরো থেকে টু পাই, তো এটা আসবে, এন তো কনস্ট্যান্ট, এটা বাইরে থাকবে, আর এই যে টার্মটা এটা হবে পাই। ঠিক আছে। তো এই জিনিসটাই ওইখানে ইন্টিগ্রেট করে এইভাবে দেখাইছে ওরা। আচ্ছা, তো এটা যদি আসে তাহলে দেখেন, আমরা যদি এই যে এই জিনিসটাকে, এই ফুল ইন্টিগ্রেশনটাকে এ এম পাই লিখতে পারি, তাহলে আমি অ্যাকচুয়ালি কি লিখতে পারি, এই যে এই পুরা জিনিসটাই এ এম পাই না, মানে এইখানে পুরা যে জিনিসটা পাইছি এটাই হচ্ছে এ এম পাই। তাহলে এ এম সমান কি লিখতে পারি, এ আমি এখান থেকে লিখতে পারি এ এম সমান 1/পাই ইন্টু এই ফাংশনটা, এই ইন্টিগ্রাল ফাংশনটা, ওইটাই লিখছি। তাহলে আমি এ এন এর ভ্যালু পাইছি, এটা আসলে এ এম না, এটা এ এন হবে। এ এন এর ভ্যালু পাইছি, এই যে এ এন যে ভ্যালুটা কনস্ট্যান্টের।
এখন এই সেম ট্রিকে হচ্ছে আমি ঠিক যেরকম এ এন এর ভ্যালু পাইলাম, আমি এ নট এর ভ্যালু, বি এন এর ভ্যালু ওইগুলোও বের করার চেষ্টা করব। তো আমি যদি এ নট এর ভ্যালু বের করতে চাই, তাহলে আমি এই ফাংশনটার বোথ সাইডে ওয়ান দিয়ে গুণ করব। এই যে ওয়ান দিয়ে গুণ করছে, ওয়ান ডিটি, ওয়ান ডিটি দিয়ে গুণ করলে এই যে কস অ্যান্টি ডিটি, এটা জিরো হয়ে যাবে 0 থেকে 2 পাই এর জন্য। আবার সাইন অ্যান্টি ডিটি, এটাও 0 থেকে 2 পাই, মানে এর ফুল রেঞ্জের জন্য এটাও জিরো হয়ে যাবে। এটাই দেখাচ্ছে, মানে যখন 0 থেকে 2 পাই রেঞ্জে আমরা কজ এন্ড এস, কজ এক্স আর সাইন এক্স দুইটাকে ইন্টিগ্রেট করে ওরা জিরো হয়ে যায়। থাকবে শুধু a0/2 ইন্টু ইন্টিগ্রেশন ডিটি। তো এটাকে আপনি ইন্টিগ্রেট করলে আলটিমেটলি পাই আসবে, মানে ইন্টিগ্রেশন 0 to 2 পাই a0/2 ডিটি। তো ইন্টিগ্রেশন ডিটি, তো ইন্টিগ্রেশন ডিটি হচ্ছে টি। তো 2 পাই - 0, ওইভাবে যদি বসান এটা পাই আসবে। তো এইখান থেকে এ নট এর ভ্যালু বের করা যায়। তো এ নট, এ এন, বি এন তিনটারই ভ্যালু বের করা যায়। আচ্ছা এই আহ, আচ্ছা এই জুম